পাত্রসায়ের বালশিতে শুভেন্দু অধিকারীর বিজয় সংকল্প সভায় যোগদান করতে আসার পথে বিজেপি কর্মী সমর্থকদের গাড়িতে বোমা মারার এবং কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। কোতুলপুর বিজেপির বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক একটি লরি করে পাত্রসায়ের বালশিতে শুভেন্দু অধিকারীর বিজয় সংকল্প সভায় যোগদান করতে আসছিল বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, জামপুরি গ্রাম সংলগ্ন এলাকায় তাদের গাড়ি আসতেই বোমা, লাঠিসোঁটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের গাড়ি। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বলেন, পঞ্চায়েতে সন্ত্রাস করে ভোট হয়েছে, তারা চাইছে লোকসভাতেও সন্ত্রাস করে ভোট করবে। এসব করে কোনো লাভ হবে না বলে জানান তিনি। এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত বলেন, মদ খেয়ে নিজেরাই কোথায় গাড়ি পাল্টি করে দিয়েছে আর তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। পাত্রসার থেকে মিলন পাজা রিপোর্ট, MBS নিউজ। আমরা কতুলপুর মন্ডল 1 থেকে একটা লরি করে আমরা বালশির এই শুভেন্দু অধিকারীর জনসভায় আসছিলাম। ওই আগ্রাসারের মোড় থেকে আমরা জামপুরি রাস্তার মধ্যে একটি শ্মশান ঘাটের কাছে গোলা 500 দুষ্কৃতকারী দাঁড়িয়ে ছিল। তারা হঠাৎ করে আমাদের গাড়িটায় ওই পদ্মফুলের পতাকা দেখে সঙ্গে সঙ্গে রাস্তায় বোম বাস্ট করে এবং বোম বাস্ট করতে করতে আমাদের গাড়ির সামনে আসে এবং আমরা গাড়িটা সেই সময় আমরা ড্রাইভারকে বলে গাড়িটা আগে নিয়ে চলো, কারণ গাড়িটা যখন বার করে আনছি আমরা সেই মুহূর্তে ওরা বোম বাস্ট করছে এবং সঙ্গে অস্ত্রও ছিল এবং বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা আমাদের গাড়িটা আক্রমণ করে। আমরা যাহা করে সেখানে গাড়িটা বার করে আমার হাতে বোমের টুকরো এবং কাঁচের টুকরো লাগে এবং আমাদের অনেকেই তারা কোমরে বড় বড় ইট পাথর দিয়ে তারা আমাদেরকে আঘাত করে। ওখান থেকে আমরা যাহা করে মানে জীবনটাকে যাহা করে বাঁচিয়ে আমরা ফিরে চলে এসেছি। এটা তৃণমূলের লোকরা দুষ্কৃতীরাই করেছে। ওখানে ওই চন্দন পানের নেতৃত্বে আর সঞ্জয়ের নেতৃত্বে, সঞ্জয় ঘোষের নেতৃত্বে ওখানে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে তারা মদ খাইয়ে বোমা, অস্ত্র, গুলি গালা নিয়ে ওরা দাঁড়িয়েছিল এবং আমাদের গাড়িটা যত 50 জনের মতো ছিলাম 50 জনকে ওরা আঘাত করেছে এবং আমরা খুব কষ্টের মধ্যে গাড়িটা বার করে নিয়ে আমরা এই আবার সভাস্থলে আবার চলে এসেছি। এরা করছে মানে এরা বুঝতে পেরে গেছে যে আমাদের হাত থেকে এই সরকার চলে যাবে, এবার বিজেপি আসবে। গোটা পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষে বিজেপির হাওয়া এমন একটা জায়গায় বইছে যে 400 পার হবে এবং 30-এর বেশি আসন পশ্চিমবাংলায় পাবে। তাই জন্যই ওরা ভয় থেকে আতঙ্কিত হয়ে আমাদেরকে ওরা আক্রমণ করছে। কোন জায়গায় হয়েছে এটা? আমাদের বড়ুজপথা বলে একটি জায়গা আছে, জামকুড়ি ঢুকার মুখে ওই বড়ুজপথা বলে গ্রামটায় ওইখানে করেছে। আমাদের প্রায় 10-12 জন আহত হয়েছে। আমার নাম ইন্দ্রজিৎ রায়, কতুলপুর মন্ডল 1-এর GS। কি অভিযোগ? আজকে শুভেন্দু অধিকারীর জনসভা এত মানুষ দেখে কিছু ছিচকে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে, কিন্তু এত জনস্রোতে কিছু ছিচকে ড্রামাবাজি করার জন্য ভাবছে সন্ত্রাসটাকে বজায় রাখবো। আমরা পাত্রসায়ের ব্লক থেকে শুধুমাত্র একটা ব্লক থেকেই আমরা 50,000 ভোটে জিতবো, গোটা লোকসভাতে আমরা 2 লাখের ভোটে জিতবো। আমি এখানকার অবজারভারকে অনুরোধ করবো, আগামীকাল আজকে অবজারভার সঙ্গে দেখা করবো রাত্রিতে গিয়ে, যে ইমিডিয়েট পাত্রসায়ের থানার আইসি আমরা গতকাল মেল করেছিলাম এবং পাত্রসায়ের বারবার ঘটনা ঘটছে, পাত্রসায়ের ইদাস, কতুলপুর, জয়পুরে পঞ্চায়েতের ভোট হয়নি, যাতে ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয় এবং মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আজকে আমরা অবজারভারের সঙ্গে গিয়ে দেখা করবো। কিছুই না, সন্ত্রাস করে যাদের ভোট হয়েছে পঞ্চায়েতে তারা লোকসভা ভোটেও চাইছে সন্ত্রাস করে জিতে যাব, তার জন্য ভয়ভীতি ধরানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু আজকে যেভাবে 50,000 মানুষের যে আমরা জনসভা দেখলাম, তাতে আমাদের এইসব করে মানে আমাদের বিরুদ্ধে এইসব করে কোনো লাভ হবে না। ওদের কাদের বিরুদ্ধে অভিযোগ? অবশ্যই তৃণমূল কংগ্রেস। জানাবেন নির্বাচন কমিশন? আমরা আজকেই জানাবো, অবজারভারকে আমরা আজকে জানাবো যে ইমিডিয়েট, যেহেতু কতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসারে এখানে বালির টাকাতে তৃণমূল কংগ্রেস চলছে। বালির যে 2 নম্বরই যে বালিগুলো চলছে সেই টাকাটা নির্বাচনে ব্যবহার হচ্ছে এবং এই টাকাতেই মানুষ ভোট দিতে পারবে না, গত পঞ্চায়েতও পারেনি। সেই জন্য আমরা আজকেই নির্বাচন কমিশনারকে জানাবো উইথ প্রুফ। কোন কর্মী আহত হয়েছে? কতজন আহত? আমাদের কর্মী 4-5 জন আহত হয়েছে, কারণ আমরা মারপিট করতে চাই না, তাই আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে। যদিও থানার আইসিকে আমরা বদলি চাই, বারবার বলেছি। পাত্রসায়ের, জয়পুর এবং ইন্দাসের থানার ওসিদেরকে আমরা ইমিডিয়েট সরাতে চাই, কারণ তাদের নেতৃত্বে এসবগুলো হচ্ছে। বিজেপি কর্মীরা অভিযোগ সৌমিত্র খায়ের, কি বলবেন? কে বলেছে? সৌমিত্র খায়ের অভিযোগ। সৌমিত্র,
আসলে সৌমিত্র খায় সকাল থেকে খবর পাচ্ছিলাম বেশ কিছু এলাকায় মদ আর মাংসের ব্যবস্থা করেছিলেন। মানুষ এমনিতে তো আসতে চাইছে না, খাইয়ে দাইয়ে মদ্যপ অবস্থায় যদি নিয়ে আসা যায়। মদ খেয়ে কোথাও গাড়ি গুজেছে দেখুন না, মদ খেয়ে কোথাও উল্টে পড়েছে, তাই এখন বোমাবাজির গল্প করছে। বোমার একটা সুদলি দেখাতে বললাম সৌমিত্র খান। বোম্বিং হয়েছে, দিন দুপুরে বোম্বিং হয়েছে। এলাকার মানুষের কাছে যান, এলাকার মানুষের কাছে গেলি প্রমাণ পাবেন। আর সৌমিত্র পাগলের মতো বকছে। কালকে দিদিমণি লোক দেখে খেপে গেছে, এরা পাগল হয়ে গেছে এসব দিদিমণির লোক দেখে। 70,000 ভোটে লিড পাবে। আরে কদিন আগে পার্থ সাহেবই দাঁড়িয়ে বলছে 70,000 ভোটে পার্থ সাহেব থেকে লিড পাবো। এবং 2019 সালে কত হাজার ভোটে জিতেছিল ভাই সৌমিত্র? 70,000 ভোটে লিড পাবো। সময় অপেক্ষা করো। যে অভিযোগ আসছে ও ভিত্তিহীন অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। মাতালদের কি অভিযোগ শুনুন। বালসিতে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর জনসভা আছে। সেই জনসভায় যোগদান করার জন্যে আমরা কতুলপুর মণ্ডল থেকে গাড়ি নিয়ে আসছিলাম। রাস্তার মাঝে জামকুড়ির পাশে পরিচপোতা বলে একটা জায়গা আছে, যেই জায়গাতে আমাদের ওপর অতর্কিত হামলা হয়। বোমা, বন্দুক এবং তাদের সাথে আগ্নেয় অস্ত্র এবং বড় বড় হাতিয়ার, ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপরে হাতিয়ার নিয়ে হামলা করে। তারপরে আবার আটকায়। হ্যাঁ, ইনজুরি হয়েছে, আমাদের 3 জন ইনজুরি হয়েছে। অতর্কিত ব্রেক লাগাতে তাতেও ইনজুরি হয়েছে। একজনের হাতে আঘাত করেছে। আমাদের একজন বয়স্ক অনেক পুরনো দিনের কর্মী, তার কোমরের এই পাথরটা এসে লাগে, সে এখন অসুস্থ আছে। তৃণমূল বলছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আপনাদের বাড়ির বইয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায়, তারপরেও আপনারা বিজেপি করবেন কেন? বিজেপি করা নিয়ে তৃণমূলের অ্যালার্জি। আর সেই তৃণমূল এই কথা বলছে যারা নিজেদের সম্পত্তি বিক্রি করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মনে হচ্ছে। আমরা কতুলপুর থেকে আসছিলাম। আমার নাম কেশবী নাগা, আমি কতুলপুর মণ্ডলের মণ্ডল সভাপতি।